হঠাৎ উত্তাল চট্টগ্রামের জামাল খান এলাকা। চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করছেন তার সহকর্মীরা। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুশুরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সোমবার 25 নভেম্বর বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম নগরীর জামাল খানে তার অনুসারীরা জড়ো হতে থাকেন। পরে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সনাতনী ধর্মাবলম্বীরা। পরে সন্ধ্যা গড়াতেই চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন সম্মিলিত সনাতন জাগরণ জোট। পরে সন্ধ্যা 7টা পর্যন্ত জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়ে তার মুক্তির দাবি জানান তারা। এদিকে বিক্ষোভ সমাবেশ ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এছাড়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারা দেশ জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহ্বান জানিয়েছে সম্মিলিত সনাতন জাগরণ জোট। এর আগে আজ বিকেলে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল চিন্ময়ের। সে সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। যার আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। এক পর্যায়ে চিন্ময়কে গ্রেপ্তারের বিষয়টি সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপর থেকেই ক্ষোভ দেখাতে থাকেন সনাতনী ধর্মাবলম্বী। তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতি দেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিবৃতিতে বলা হয়, এই গ্রেপ্তার ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক তাপমূর্তি বিশ্বে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে চিন্ময়কে জাতির স্বার্থে আশু মুক্তির দাবি জানানো হয়। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমন্বয়ক কাঞ্চন আচার্য কালবেলাকে বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা প্রদান করার জন্য আমাদের মুখপাত্রকে কোনো প্রকার অপরাধ ছাড়াই হয়রানিমূলক ষড়যন্ত্র করে মামলাটি দেওয়া হয়েছে। পাশাপাশি সোমবার তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই, আর নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আমরা এভাবেই শান্তিপূর্ণ আন্দোলন চলমান রাখব। জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি পুশুরিক ধামের অধ্যক্ষ। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েকদিন আগে এই জোট 8 দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে। আপনারা দেখছেন ওয়াচ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।